বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, মাদারীপুরে মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণ, 4 শিক্ষার্থী আহত। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসুল্লাহ মহিলা মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসাটির 4 শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ 10টার দিকে এমন ঘটনা ঘটেছে বলে পুলিশের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে মাদ্রাসার পাশের ইমন সর্দারের বসতঘরে হঠাৎই একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা, জান্নাত, মিনহা এবং মাইমুনা গুরুতরভাবে আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুরো এলাকা সেনাবাহিনী ঘিরে ফেলেছে। এরপর জানাবো, রাজধানী ধানমন্ডি 32 নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ, ফুল দিতে আসা যুবলীগ কর্মী গ্রেপ্তার। 15 আগস্ট উপলক্ষে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেয়া বাড়ি এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সেখানে ফুল দিতে আসা অর্ণব দাস 37 নামের আওয়ামী লীগের এক যুবলীগ নেতাকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। সেখানে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতারাও আত্মগোপনে রয়েছে। এদিকে সামিট এক্সিলারেট চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। টানা গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখালীর সামিট এবং এক্সিলারেট এনার্জির দুটি এলএনজি টার্মিনাল থেকে এখন গ্যাস পাওয়া যাচ্ছে। আজ সামিট থেকে প্রায় 46 কোটি ঘনফুট এবং এক্সিলারেট থেকে প্রায় 30 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে এবং এতে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়েছে 240 কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। পেট্রোবাংলা সূত্র থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আরেক যুবক গ্রেপ্তার। রাজধানী ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আরেকজন আটক হয়েছে। এবং সর্বশেষ জানাবো, গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, গণতন্ত্রের মূল কারিগর হচ্ছেন আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি মূলত বাংলাদেশটাকে একটি সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে বাঁচিয়েছেন। তারা দেশটাকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। সেখান থেকেই তিনি 1991 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে খালেদা জিয়ার নেতৃত্বেই, তখন এই আন্দোলন কর্মসূচি শুরু হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদটি। এবারে বিস্তারিত। মাদারীপুরের মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণ, 4 শিক্ষার্থী আহত। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসুল্লাহ মহিলা মাদ্রাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসাটি 4 জন নিরীহ মহিলা শিক্ষার্থী আহত হয়েছে। আজ 10টার দিকে এমন ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে 10টার দিকে মাদ্রাসার পাশে ইমন সর্দারে বসতঘরে হঠাৎ করে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে মাদ্রাসা শিক্ষার্থী
আবিদা ৮, জান্নাত ৯, মিনহা ১০ এবং মাইমুনা ৯ আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাদ্রাসার পরিচালক হাফিজুর রহমান জানান যে মাদ্রাসার সামনে হঠাৎ করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে ৪ শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছে। সেখানে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার পরই উক্ত এলাকায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে সন্ত্রাসীরা তারা আক্রমণ চালাতে পারে। তাদের আক্রমণের তীব্রতা হয়তো আরও অনেক বেশি বেড়ে যেতে পারে। এদের আক্রমণের তীব্রতা এতটাই বেড়ে যাচ্ছে ইদানিং, এবং দেখা যাচ্ছে এই সমস্যাগুলো খুবই বিপজ্জনক আকার ধারণ করেছে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। বর্তমান সময় দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এসব বোমা হামলার ঘটনাগুলো ঘটছে। এই বোমা হামলা আসলে কিভাবে বর্তমান সময়ে তো বাড়লো সেটি বোঝা যাচ্ছে না। অবস্থায় সবাইকে আরও সতর্ক থাকার জন্য বলা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে আর সন্ত্রাসীরা কোনো ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেটি এখনই দেখতে হবে। ধানমন্ডি ৩২ নম্বরে সতর্ক অবস্থানে পুলিশ, ফুল দিতে আসা যুবলীগ কর্মী গ্রেপ্তার। আজ ১৫ আগস্ট মহান ১৫ আগস্ট উপলক্ষে আজ এই দিনে শোকের দিনে আওয়ামী লীগের যুবলীগের এক নেতা ধানমন্ডিতে ফুল দিতে এসেছিল। সেখান থেকেই তাকে আটক করেছে পুলিশের সদস্যরা জানিয়েছে যে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের এই নেতা এসেছিল। তার নাম হচ্ছে অর্ণব দাস ৩৭। তিনি যুবলীগের নেতা। সরেজমিনে গিয়ে ভোর থেকে দেখা গেছে ধানমন্ডি ৩২-এ বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সেখানে আসার চেষ্টা করছিল এবং সেখান থেকে মূলত তারা সবকিছু করছিল। তবে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখার কথা বলা হয়েছে। এই মুহূর্তে সবকিছু খুব গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং সবকিছু আসলে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশের সদস্যরা তারা এই মুহূর্তে খুবই সতর্ক অবস্থানে রয়েছে, যাতে করে রাজধানী ধানমন্ডির মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কেউ আর কোনো ধরনের বিপর্যয়কর পরিস্থিতি যাতে করে সৃষ্টি করতে না পারে, সেজন্য এটি সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টিতে থাকার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সামিট এক্সিলারেট চালু, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ২৪০ কোটি ঘনফুট। টানা গ্যাস সংকটের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। এবার জাতীয় গ্রিডে সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। নতুন করে একটু ভালো অবস্থানে রয়েছে সবাই। ব্যবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। আসলে দেশ জুড়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পর তারা দেশে কিন্তু এই মুহূর্তে কিছুই করতে পারছে না। তারা দেশের অভ্যন্তরে এই বিষয়গুলোকে খুবই আসলে গুরুত্ব সহকারে দেখভাল করার কথা বলেছে বর্তমান সরকার। ক্ষমতা আসার পর থেকেই যেভাবে সামিট গ্রুপ এবং অন্যান্য আরেকটি গ্রুপ তারা এলএনজি টার্মিনালের সমস্যার কথা বলে যে বিদ্যুৎ ও গ্যাসের বিষয়গুলো নিয়ে তারা যে কাজ করেছিল, কিন্তু সেটি আমরা কোনো উন্নতি দেখতে পাইনি। কিন্তু ধীরে ধীরে আবার বিষয়গুলো সরকার খুব গুরুত্ব সহকারে দেখার কারণে মূলত সবকিছু আবার একটু ভালো অবস্থানের দিকে যাচ্ছে। অবস্থায় সবাইকে তাই বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে। সবাইকে এই অবস্থা নিয়ে সবাইকে চলার জন্য বলা হচ্ছে, যাতে করে আর এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, সেটি সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালানোর কথা বলা হচ্ছে। ধানমন্ডি ৩২ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাগম। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে আজ ব্যাপক কার্যক্রম আসলে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সেখানে সবকিছু খুব সুন্দরভাবে দেখা হচ্ছে। সেই জায়গার মধ্যে সবাইকে সবকিছু আসলে সুন্দরভাবে গড়ে তোলার কার্যক্রম চালানোর জন্য বলা হচ্ছে এবং সবাইকে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হচ্ছে। ধানমন্ডি ৩২ নম্বর
নম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে, পাশাপাশি সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত শেখ হাসিনার পিতা অর্থাৎ বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে মূলত সেখানে যে কার্যক্রম শুরু হয় সেখান থেকে মূলত এটা হচ্ছিল। বিশেষ করে এসব বিষয়গুলো হওয়ার মধ্য দিয়ে সেখানে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখা গেছে। অবস্থায় সবাইকে আরো বেশি সতর্ক থাকার জন্য বলা হচ্ছে, যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে করে আর এসব বিষয় নিয়ে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যেন কিছু করতে না পারে, সেটি অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে বলে বলা হচ্ছে।